ওয়েল, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টিউটোরিয়াল ফলো করা। হ্যাঁ, যে আসলে একটা টিউটোরিয়াল ফলো করে কীভাবে আমরা অ্যাসাইনমেন্ট করব। আর এই টিউটোরিয়ালগুলো ফলো করার আসলে মেইন উদ্দেশ্যটা হচ্ছে একটা টিউটোরিয়াল যখন যেমন এই উডেন বক্সটা আমরা যদি তৈরি করি, এটাতে আমরা হাজারটা অপশন অলরেডি শিখে ফেলবো, অনেক অসংখ্য টুলস যেগুলো আমাদের হাতে চলে আসবে। হয়তো কিছু টুলস আমাদের জানা আছে, কিছু নেই, তো নতুন কিছু শিখবো, আর যেটা জানা আছে সেটা আবার রিভাইজ হবে। সেই জন্য মূলত টিউটোরিয়াল ফলো করা। যেমন আমি এখানে লিখছি উডেন বক্স টিউটোরিয়াল ইন ফটোশপ, লিখে সার্চ যখন দিয়েছি তখন এরকম আসছে। তো আমরা যেটা ফলো করবো সেটা হচ্ছে যে premiumphd.com, এখান থেকে এই টিউটোরিয়ালটা ফলো করাটা ভালো হবে। তাহলে আমি এটাকে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিচ্ছি। এটাতেই ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। কোথায় কাজ করছে না? কাজ করে না কেন? আচ্ছা, ডাইরেক্ট ক্লিক করি, তার মধ্যে সমস্যা যখন হচ্ছে। এটাতে আসলাম। সি, এই যে প্রিমিয়াম পিএইচডি দেখছি না, এই ওয়েবসাইটটাকে আমরা মানে কাজে লাগানোর চেষ্টা করব। এখান থেকে যে টিউটোরিয়ালগুলো আছে, হ্যাঁ, আমরা করব কি, আমরা যেটা করব, হ্যাঁ, আমরা যেটা করব, এই প্রিমিয়াম পিএইচডিতে অসংখ্য টিউটোরিয়াল আছে। আমরা সব এই টিউটোরিয়ালটার সুবিধাটা কোথায়? এই টিউটোরিয়ালটার সুবিধা হচ্ছে প্রত্যেকটা স্টেপ, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, প্রত্যেকটা স্টেপ বলে দিছে এবং ওইভাবে দেখাই দিছে কী করতে হবে। এটা আমি সব ক্লাসেই বুঝাই। হ্যাঁ, এই টিউটোরিয়ালটা ফলো করার পরে কীভাবে ফলো করতে হবে, কীভাবে এটা করতে হবে, এটা করার পরে কীভাবে কী হবে, এই জিনিসগুলো যদি আমরা ফলো করে নিতে পারি, তাহলে হচ্ছে কি এরকম হাজারটা টিউটোরিয়াল আছে, এই যে এরকম, এই যে এগুলো আছে, এই যে এগুলো একটা টিউটোরিয়াল, এরকম অসংখ্য টিউটোরিয়াল আছে, এগুলো আমরা দেখতে পারবো। দেখলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এরকম আমার অনেক কাজে, যেমন আমি যদি এরকম গুগলে লিখি, সে এরকম না লিখে গুগলে এভাবে লিখি, হ্যাঁ, প্রিমিয়াম পিএইচডি টিউটোরিয়াল এরকম যদি লিখি, হ্যাঁ, তাহলে প্রিমিয়াম পিএইচডি টিউটোরিয়ালের একটা লিঙ্ক আসবে, যেমন এটা ডিরেক্ট ফটোশপ টিউটোরিয়াল প্রিমিয়াম পিএইচডি। এটাতে যদি আমরা ঢুকি, তাহলে কিছু কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, এটা একটা আলাদা লিঙ্কে আসছে। এখানে আসলে কি হচ্ছে দেখতেছি আমরা অসংখ্য টিউটোরিয়াল, প্রত্যেকটা কিন্তু ওই সেমভাবে দেওয়া আছে। এই যে এটা একটা, এটা কীভাবে বানাবো, এই যে এগুলো কীভাবে বানাবো, হ্যাঁ, এটা কীভাবে বানাবো, এরকম প্রত্যেকটাই। তাহলে আমরা এটা দেখবো, যেমন এটা কীভাবে বানানো হয়েছে, কীভাবে দেখবো, কোন জায়গায় ক্লিক করবো, তাহলে এই জায়গায় ক্লিক করবো, তাই না? এটাকে যেমন আমি কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, এটা আরেকটা উইন্ডোতে ওপেন হচ্ছে, দেখা যাবে যে ওই টোটাল টিউটোরিয়ালটা এটা যেভাবে আসছে, এটা যেভাবে আসছে ঠিক সেমভাবে এটাও কিন্তু আসবে। এই দেখা এইভাবে, এই যে প্রত্যেকটা স্টেপ, যে প্রথমে স্টেপ 1 কী করবো, স্টেপ 2 কী করছে, এটা সার্কেল নিয়েছে একটা লেয়ার নিয়ে, স্টেপ 3 কী করছি, স্টেপ 4 কী দিচ্ছি এফেক্ট। এই যে জিনিসটা যখন আমি ফলো করছি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমি অনেক কিছু শিখছি, যে একটা বাটন বানাতে গেলে কীভাবে তার মধ্যে গ্লো দিতে হচ্ছে, কীভাবে এটার মধ্যে রিফ্লেকশন দিতে হচ্ছে, কী কী করতে হচ্ছে। তো এই জিনিসটা আমি যখন শিখে ফেলাম, তখন এটা তো শুধু এখানে না, অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করবো নাকি। তো ওই যে প্রসেসটা শেখা, সেই জন্য তো এখানে একটু কষ্ট করতে হয় যে কীভাবে এটা করবো। তো আমি যেটা আশা করবো বাসায় তোমরা সবাই যেটা করবে, সেটা হচ্ছে এই টিউটোরিয়ালগুলোকে বাসায় যেয়ে ফলো। বাসায় যদি নেট না থাকে তাহলে কী করবো? তাহলে এখান থেকে তুমি টিউটোরিয়ালগুলোকে সেভ করে নিয়ে যেতে পারো। কীভাবে? যেমন এই টিউটোরিয়ালটা আমি ওপেন করলাম এখানে, এখন এই টিউটোরিয়ালটাকে কীভাবে সেভ করে নিব, যাতে বাসায় নেট না থাকলেও আমি ইউজ করতে পারি। কীভাবে তাহলে সেটা দেখো, এই টিউটোরিয়ালটা ওপেন করছি না, করার পর এই টিউটোরিয়ালটা সেভ করবো। কীভাবে? একটা ফাইল, এতে সেভ পেজেস দিব। কী দিব? সেভ পেজেস দেওয়ার পরে ডেস্কটপে যাই, যেমন আমি লিখছি নিউ ফোল্ডার টিউটোরিয়াল পিএইচডি টিউটোরিয়াল। ওকে, এবার এর ভিতরে যে এখানে সেভে প্রেস করলাম, তাতে করে কি হবে, যখন সেভ হচ্ছে, এই যে সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে গেলে এটা সেভ হয়ে গেছে। এখন কি হচ্ছে, এটাকে আমরা যেটা পাবো, যে বাসায় যে আমি এই ফোল্ডারটার এই ফাইলটা, মজিলা ফায়ারফক্স সবার ইনস্টল আছে নাকি, এই ফাইলটাকে রান করলে নেট লাগবে না, অটোমেটিক্যালি এটা রান করলে এই যে এর ভিতরে ফোল্ডারের সব ইনফরমেশনগুলোকে নিয়ে সে কী করবে, অটোমেটিক্যালি সামনে রান হবে। বুঝা গেছে? তাহলে কি হচ্ছে, নেট ছাড়াই কিন্তু এই যে এটা রান করলে অটোমেটিক্যালি নেট ছাড়াই কিন্তু এভাবে এটা ওপেন হবে। তখন আমরা এটা দেখে তো কাজ করতে পারবো নাকি, তারপরে নেটের প্রয়োজন। তাহলে এখানে বসে আমরা করবো কি, সব টিউটোরিয়ালগুলো এভাবে একটা একটা করে নিয়ে সবগুলো ওপেন করে সেভ করে নিব, নিয়ে তারপরে এই ফোল্ডারটা পুরোটা বাসায় নিয়ে যাই, করবো কি, এটাকে আমরা প্লে করে করে আমরা দেখতে পাই, তাতে করে নেটের প্রয়োজন হবে না। কি বুঝে গেছে? এবং আমি ড্যাম শিওর
আমি একদমই 100% এই যে সমস্ত টিউটোরিয়ালগুলো এখানে যে টিউটোরিয়ালগুলো আছে এগুলো যদি আমরা সবগুলোই করে ফেলি তাহলে আমাদের ফটোশপের কোনো ল্যাকিংস থাকবে না। ফটোশপে মোটামুটি সব ক্লিয়ারই হয়ে যাবে এবং অনেক ভালো ভালো কাজ আমরা করতে পারবো। বুঝে গেছি? যেটা হয়তো আমরা চিন্তা, যেমন হয়তো এরকম একটা কিছু কি আমরা চিন্তা করতে পারতেছি যে ফটোশপে এরকম একটা এত সুন্দর গ্লো দিয়ে এরকম একটা বানাতে পারবো, কিন্তু এই টিউটোরিয়ালটা ফলো করলে আমরা শিখে ফেলছি। ঠিক আছে? এই যে এরকম একটা ডিজাইন কত সুন্দর। হ্যাঁ, এখন 1 নম্বর পেজে 2 নম্বর পেজে যাই। 2 নম্বর পেজে যাবে, এই যে এরকম একটা ডিজাইন কীভাবে হচ্ছে, এটা একটা কীভাবে হচ্ছে, এরকম একটা বিষয় কীভাবে দড়ি হলো, এরকম একটা তালা, পুরোটা কিন্তু ফটোশপে বানানো। ঠিক আছে? এই যে একটা রিটাচ কীভাবে হচ্ছে, হ্যাঁ, এই যে এরকম হেয়ার মাস্কিং কীভাবে হচ্ছে, যে কালার কীভাবে চেঞ্জ করা হচ্ছে, একটা ফোল্ডার বানানো কীভাবে হচ্ছে, এরকম একটা লেখা কীভাবে লেখা যাচ্ছে। তারপরে 3 নম্বর পেজে এটা অনেকগুলো পেজ আছে, অসংখ্য টিউটোরিয়াল আছে। কারণ আমরা বেসিক ফটোশপ যতটুকু শিখছি আমরা কিন্তু পারবো এগুলো। হ্যাঁ, এই যে এটা, তারপরে এই যে এগুলো কীভাবে হলো ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে, এই যে এটা পুরোটা কিন্তু বানানো, পুরো বিষয়টা কিন্তু ফটোশপে বানানো প্রত্যেকটা জিনিস। ঠিক আছে? এই যে এরকম কালার কীভাবে আমরা আনতেছি, এই যে একটা এরকম বিষয়টা, এই যে টোটাল বিষয়গুলো এগুলো আমাদের, এই যে এটা কীভাবে হলো। 4 নম্বর পেজে যাই। এই যে এরকম একটা টেক্সচার, মনে হচ্ছে না কাপড়, কিন্তু এটা বানানো কিন্তু। এই যে এরকম কাজ, হ্যাঁ, এটা কিন্তু বানানো। তাহলে এরকম যখন মজার কাজগুলো আমরা নিজেরা করতে পারবো তখন কিন্তু নিজের কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে যাবে। হ্যাঁ, যে আমি এগুলো পারি, তার মানে আমি আরও অনেক কিছু পারবো, নিজেরা অনেক কিছু তৈরি করতে পারবো। হ্যাঁ, এখানে যা দেখতেছি সব কিছুই ফটোশপ থেকে বানানো। ঠিক আছে? এবং প্রত্যেকটা একটা টিউটোরিয়াল সবগুলোই আমরা পারবো আশা করি। তাহলে এখন আমরা কোনটা দেখবো? উডেন বক্স। এটা কিন্তু বানানো। হ্যাঁ, না, এটা ছবির মধ্যে কাজ করা, এটা বানানো, যেটা বানানো, এগুলো বানানো, এই যেটা বানানো, এটা বানানো। ঠিক আছে? হ্যাঁ, সব ওয়েল। তো তাহলে আমরা শুরু করি। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উডেন বক্সটা দেখবো যে কীভাবে বানানো হলো, আমরা টিউটোরিয়াল কীভাবে ফলো করবো সেটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি শুরু করছি। যেখানে যে প্রথমত আমাকে প্রথম স্টেপ দেখতে হচ্ছে, যেখানে কি বলছে। ফার্স্ট স্টেপ বলছে ওপেন এ নিউ ডকুমেন্ট। হ্যাঁ, 1000 এটা আর বাই এটা 1280 বাই 1024। তাহলে এখানে যে আমি কি করব, কন্ট্রোল এন দিব, দিয়ে 1280, এখানে কত, 1024 রেজুলেশন, এটা ঠিক আছে। ওকে, ডকুমেন্ট আসছে। এবার যেহেতু একটা ডকুমেন্ট, তাহলে এফ প্রেস করে নিলাম 2 বার, নাকি? এটা হয়ে গেল। এখন কি বলছে, অল্টার ট্যাব প্রেস করি, অল্টার ট্যাব প্রেস করলে এই জায়গায় চলে আসবো আবার। তা বলছে ক্রিয়েট এ স্কোয়ার ইন সেন্টার অন এ নিউ লেয়ার ইন ফিল ইট উইথ ব্ল্যাক, তাই না? তাহলে বলছে একটা নতুন লেয়ার নিয়ে তারপরে রেক্টাঙ্গুলার নিয়ে শিফট ধরে এরকম একটা স্কোয়ার টাইপের একটা শেপ ক্রিয়েট করতে বলছে, কি ঠিক না? হ্যাঁ, এরকম একটা শেপ ক্রিয়েট করতে মাঝ বরাবর আন্দাজে এরকম শিফট ধরে করলাম। ঠিক আছে? আমার এখানে কী কালার অ্যাপ্লাই করছে, ব্ল্যাক। ঠিক আছে, আবার অল্টার ট্যাব প্রেস করলাম, চলে আসলাম। এখানে এসে আমরা দেখি যে ওপেন ব্লেন্ডিং অপশন অ্যান্ড সেট দিস এফেক্ট। এবার কি বলছে, 3 নম্বর স্টেপে কি বলতেছে যে ওপেন ব্লেন্ডিং অপশন অ্যান্ড সেট দিস এফেক্ট, এই এফেক্টটা অ্যাপ্লাই করতে। তো ব্লেন্ডিং কীভাবে যেতে হয়, ব্লেন্ডিংয়ে যেতে হয় কীভাবে, এটা কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, সিলেকশনে চলে গেল, এখানে ডাবল ক্লিক করে এখানে, তাই না? এই ব্লেন্ডিং, এখন ব্লেন্ডিং এসে কী এফেক্ট দিতে বলছে, আবার অল্টার ট্যাব প্রেস করলাম, দেখি ব্লেন্ডিং এসে ইনার শ্যাডো, ইনারগুলো আর গ্রেডিয়েন্ট অফ। তাহলে কোনটা, এটা কোন সেটিং, ইনার শ্যাডো। তাহলে আমরা এখানে অল্টার ট্যাব প্রেস করি, ইনার শ্যাডো অন করলাম, ইনার শ্যাডো অন করলে ইনার শ্যাডো সিলেক্ট করে সেটিং চলে আসছে। এখানে কী বলছে, সফট লাইট ব্ল্যাক কালার 30%, সফট লাইট। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে ইনার শ্যাডোতে যে সেটিংটা ঠিক করে নেব, সফট লাইট ব্ল্যাক কালার, এটা কত, 30%। তারপরে 30%, এরপর আসতেছে কি -90, 33,062। আচ্ছা, এখানে অবশ্যই বুঝে নিতে হবে যে কোনটা কেন দিচ্ছি, দিলে কি লাভ, কি বোঝা গেছে, কোনটা কেন দিচ্ছি। যেমন এখানে যে দেখতেছি কি -90 ইউজ গ্লোবাল লাইট, তাহলে -90 মানে কি, এটা শ্যাডোটা নিচে উপর দিকে যাবে। ঠিক আছে, এখানে যে তাহলে আমরা দিচ্ছি কত, -90, তাই শ্যাডোটা কিন্তু কোথা দিকে, উপরের দিকে, যেখানে দেখা আছে শ্যাডো উপরের দিকে যাবে। এটা কত আছে যে দেখি 33,062, তাহলে এটা 33 ডিস্টেন্সে চলে গেল, এটা হচ্ছে 62। ঠিক আছে,
আবার অল্টার ট্যাব প্রেস করি, আর কিছু আছে নেই, ঠিক আছে। তাহলে তারপরের অপশনে চলে যাই, ক্লিক করি ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে যাই কি সফট লাইট 35%, তাই না? এবার ইনার শ্যাডো, এটা না, সরি এটা না, কোথায় এবার কোনটা? ইনার শ্যাডো তো হইলোই, ইনার গ্লোই তো ঠিকই তো আছে, ইনার গ্লো। এবার ইনার গ্লোতে যে সেটিং দেখতেছি সফট লাইট 35%, এটা হচ্ছে কি সফট লাইট, তারপরে 35%, তারপরে এখানে যে ব্ল্যাক কালার, ক্লিক করে কালারটা ব্ল্যাক, ঠিক আছে। তারপরে ব্ল্যাক কালার হয়ে গেল, এরপরে কি দিচ্ছি, হ্যাঁ এটা সফটওয়্যার এজ, হ্যাঁ 10 এবং 18, তাই এটা সফটওয়্যার এজ, এটা হবে কত 10, আর এটা হবে 18 নাকি 18। তারপরে এখানে হচ্ছে 50, এটা হচ্ছে কার্ভ, কোনটা দিব, এটা কার্ভ। তবে এটা হয়ে গেছে, এটা সেটিং শেষ। এবার কি দিব, এবার এখানে ক্লিক করে এবার আসছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করি, গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে ওভারলে ক্লিক করার পরে এবার আমরা এখানে দেখছি যে সেটিংটা, যে গ্রেডিয়েন্ট কালারটা এরকম, তাই না, নর্মাল 100%। তাহলে আমরা কি করি, নর্মাল 100% ঠিক আছে, কিন্তু কালার এখানে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা কী দরকার ওরকম। তাহলে এখানে ক্লিক করি, ক্লিক করার পর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে এটা কী কালার হবে, এখানে বলে দিচ্ছে যে এই পাশের কালারটা হচ্ছে DEA85B। তাহলে এটা সিলেক্ট করে এখানে কালারে প্রেস করব, করার পর এখানে কি লিখবো, DEA85B, তার মানে এটা হচ্ছে কালার কোড, ওকে দিলাম। তারপরে অল্টার ট্যাব, এটা কি FED-E97, তাহলে কোনটা সিলেক্ট, এইটা। দেন এখানে ক্লিক করে FED-E97, দেন ওকে। তাহলে দুইটা কালার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখানে যাই দেখি 90% 135, তাহলে এখানে কি হবে 90, এটা হবে 135, তাহলে গ্রেডিয়েন্ট একটু ছড়ায় গেল। দেন তাহলে ওকে দিই, তাহলে কি আমাদের ওইটা হয়ে গেছে। এই যে অল্টার ট্যাব প্রেস করি, আমাদের এইটার মতোই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, এটার মতোই হয়ে গেছে। তাহলে আমার কি করণীয় এখন সেটা আমরা দেখি। এরপরে তাহলে সে বলতেছে কি 4 নম্বর স্টেপে কন্ট্রোল ক্লিক টু অন, কন্ট্রোল ধরে ক্লিক করতে বলছে অন দ্য লেয়ার টু লোড ইটস সিলেকশন, দেন গো টু সিলেক্ট মডিফাই স্মুথ। তাহলে কি করতে বলতেছে, কন্ট্রোল কি সিলেকশন টুলে কন্ট্রোল ধরে এর ভিতরে ক্লিক করে, তাহলে কি সিলেকশন তৈরি হয়েছে। এরপরে কি করতে বলতেছে, এখানে কর্নারটা কি, কর্নারটা একদম কর্নার। সে বললো কি তাহলে সিলেক্ট মেনুতে যাও, মডিফাই যাও, স্মুথ অ্যাপ্লাই করো। স্মুথ অ্যাপ্লাই করে কত পিক্সেল দিতে বলছে 5, দেন আমি এখন ওকে দিলাম। তাহলে কি হচ্ছে, দেখো এখানে কর্নারটা খেয়াল করো, 5 পিক্সেল দেওয়ার পর ওকে দিলে কি হচ্ছে, এই সাইডটা এরকম গোল হয়ে গেছে। আচ্ছা, তাহলে অল্টার ট্যাব দিয়ে এখানে যে তারপরে সে বলতেছে এটা হইলে, তারপর বলতেছে যে নাও প্রেস Ctrl+Shift+I টু ইনভার্ট দ্য সিলেকশন, দেন হিট ডিলিট। তাহলে কি করতে বলতেছে, এই সিলেকশনটা উল্টায় নিতে বলতেছে, কি দিয়ে, Ctrl+Shift+I, তাহলে উল্টায় গেল। এখন যদি ডিলিট প্রেস হয়, তাহলে কোনটা ডিলিট হবে, এই কর্নারগুলো, এই সব পাশের কর্নারগুলো ডিলিট হয়ে যাবে। তার মানে এটা কি হলো, রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটাও তো শিখলাম আমরা নাকি। আচ্ছা, এবার আবার অল্টার ট্যাব প্রেস করি, করে এটা হয়ে গেল। তারপর বলতেছে নাও ইউ হ্যাভ সামথিং লাইক দিস, এরকম হয়ে গেছে। এরপরে বলতেছে ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যান্ড মেক এ স্কোয়ার ইন সেন্টার, ফিল ইট কি ব্ল্যাক। তার মানে কি বলতেছে যে আরেকটা নতুন লেয়ার নাও এবং স্কোয়ার, আরেকটা স্কোয়ার মাঝখান বরাবর করো। কথা করব মাঝ বরাবর, থেকে একদম মাঝ বরাবর, যাতে এটা এরকম মনে হয় সেভাবে আমরা করার চেষ্টা করব। আন্দাজ অনুযায়ী নিলাম সেই জায়গায়, ঠিক আছে। এবার এটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতে বলছে, অবশ্যই নতুন লেয়ারে, ঠিক আছে। আচ্ছা, এবার কি করতে হবে, ঠিক আবার সেমভাবে সেটিং করতে বলতেছে ওপেন ব্লেন্ডিং অপশন, এবং এবার এই সেটিংটা দাও। তাহলে কি হবে, এটাতে ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, এটাতে ইনার শ্যাডো, ইনার গ্লো ছিল, এখানে কিন্তু ড্রপ শ্যাডো। তাহলে এখানে চলে যাই, ব্লেন্ডিং অপশনে চলে গেলাম, যে ড্রপ শ্যাডো অন করলাম, করার পরে এবার কোথায় যাব, ড্রপ শ্যাডো সেটিংটা দেখি যে নর্মাল কালার হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে নর্মাল কালারটা, হচ্ছে এই কালারটা চয়েস করাটা, তাহলে না এটা কালারটা কোডটা নেই। আচ্ছা, কীভাবে কালার কোডটা পেতে পারি এক্স্যাক্ট সেটা আমরা একটু দেখি, যে কালার কোডটা চাইলে আমরা এরকমভাবে নিতে পারি কিভাবে। সেটা হচ্ছে এটার স্ক্রিনশট নিতে হবে। যেমন কেমন, এবার এটা প্রিন্ট স্ক্রিন, কন্ট্রোল কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন ক্লিক করলাম, তাহলে কি এটা স্ক্রিনটা নিয়ে নিল। এবার ফটোশপে যেয়ে কি করি, ফটোশপে যেয়ে সেইটা আপাতত ওকে দিয়ে রাখি, Ctrl+N দিলাম, দিয়ে ওকে দিলাম, দিয়ে Ctrl+V দিলাম, কালারটা আসছে। এটা জুম করে আই ড্রপার দিয়ে কী করবো, এটাতে ক্লিক করে নেব, তাহলে কালারটা আসছে। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা ক্লোজ করি, এটা আর দরকার নেই। এবার এই কালার কোডটা আমরা এটা কোডটা লিখে নিতে পারি, কপিও করে নিতে পারি।
ঠিক আছে ওকে। এবার কি করব, কোথায় দিব এটা, এটাতে আবার ব্লেন্ডিং অপশনে চলে গেলাম, যার পরে ড্রপ শ্যাডো, এখানে কালারে যে এখানে কোডটা পেস্ট করে দিই, তাহলে কি একজ্যাক্ট ওই কালারটা পেয়ে গেলাম না? আচ্ছা, তারপরে আবার এখানে চলে গেলাম, যার পর কোড পেয়েছি, এটা 100% 90, কিন্তু এখানে ইউজ গ্লোবাল লাইটটা অফ আছে কেন? এখানে 90 কিন্তু ইউজ গ্লোবাল লাইটটা অফ করে দিয়ে কেন? তাতে করে যেটা হবে, ইউজ গ্লোবাল লাইট অন থাকলে কি হতো, এটা ওটা ছিল -90, এটা 90, যখন এটা 90 করতাম তখন ওইটাও 90-তে চলে যেত, আগের যেটা এফেক্ট দিছি। তাহলে এটা গ্লোবাল লাইটটা অফ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা অফ করে এখানে 90 দিলাম। তারপরে কি আছে এখানে 103, তাহলে 1 এখানে 3, তারপরে এটা হচ্ছে কার্ভ, এখান থেকে কার্ভ দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আসি আমরা এবার ইনার শ্যাডো, এখানেও কালারটা দেয়া নেই, তাহলে কি করব, তাহলে প্রিন্ট স্ক্রিন নিয়ে নিলাম কিবোর্ডে, দেন এটা ওকে করে রাখি আপাতত, কন্ট্রোল এন, ইন্টার, কন্ট্রোল ভি, জুম করে নিয়ে আই ড্রপার দিয়ে এই জায়গাটাতে ক্লিক করলাম, কালারটা পেয়ে গেল, ঠিক আছে ওকে। এটা ক্লোজ করে দিই, নো, এখানে ক্লিক করে কালারটার কোডটা কপি করে নিলাম। ওকে, এবার আবার এখানে চলে আসলাম, এসে আবার এটাতে ডাবল ক্লিক করি, কোনটা এবার দিব আমরা, ইনার শ্যাডো। ইনার শ্যাডো দিয়ে এটা কি সেটিং আছে এবার দেখি, তাহলে ইনার শ্যাডোতে এটা হচ্ছে নর্মাল, কালারটা হচ্ছে এটা, তাহলে এটাকে নর্মাল, এখানে ক্লিক করে কালারটা ওই কোডটা পেস্ট করে দিলাম, দেন ওকে দিলাম, চলে আসছে। হ্যাঁ, তারপরে আবার আসি এখান থেকে বাকি সেটিংটা 9304, তাহলে এটা হচ্ছে কত, এটা অফ করে দিব, দিয়ে 90, এটা হচ্ছে 3, ট্যাব এখানে 4। আচ্ছা, তারপরে কি আছে এখানে, কার্ভ আছে, তাহলে এখানে সিলেক্ট করে এটাকে কার্ভ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা 0, তারপরে আসতেছে কি গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে আবার এটা দেওয়া আছে। এবার চলে আসবো গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে যে এটাতে ক্লিক করে এখানে আমরা এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে কালার কোডটা নিয়ে নিয়ে আগে আচ্ছা DEA85B, সেম জিনিস, DEA85B, ওকে। আর আরেকটা কত আছে, FED-E97, সিলেক্ট করে ক্লিক, FED-E97, ওকে, দেন ওকে, তাহলে এটা হয়ে গেল। আর কি আছে এখানে 135, 90 ডিগ্রি, তাহলে 135, দেন ওকে দিলাম, বাস। তাতে করে কি হয়েছে, কি মনে হচ্ছে, মনে হচ্ছে না যে এখানে একটা কিছু দিয়ে ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে চাপে, আসলে কি ঘটনাটা তাই, কিছুই না। কি হয়েছে, এখানে একটা গ্লো ভিতরের দিকে আনা হয়েছে, আর এখানে একটা শ্যাডো ভিতরের দিকে আনা হয়েছে, এবার দিয়ে একটা শ্যাডো এপাশে আনা হয়েছে, আর এপাশে একটা শ্যাডো এপাশে ভিতরের দিকে শ্যাডো, তার মানে দুইটা বিষয় এমনভাবে প্লেস করা হয়েছে যে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে এটা কেটে একটা কিছু এখানে বসে, আসলে কিন্তু বিষয়টা নিচে অফ করে দিলে দেখা যাচ্ছে কিছুই নেই। তার মানে কি এখান থেকে এই টেকনিকটা তো শিখলাম, তাহলে আমি এই উডেন বক্স না বানাই অন্য কিছু বানালেও তো আমি এভাবে যে একটা জিনিস বসানো যায় শেডো আর ইয়ে অ্যাপ্লাই করে, তাহলে এই বিষয়টা মাথায় রাখতে পরে অন্য কোনো অ্যাসাইনমেন্টে আমি যেন এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। কি বোঝানো গেছে? হ্যাঁ, এটা শেখানোর জন্য কিন্তু টিউটোরিয়াল, একটা টিউটোরিয়াল যা আছে হুবহু সেটা দেখে দেখে মুখস্থ করে বানায় আনলাম তা না। টিউটোরিয়াল করার মানেটা হচ্ছে যে একটা টিউটোরিয়াল করতে যে আমি অনেক কিছু শিখবো, আর যদি কিছু না শিখি তাহলে ধরে নিতে হবে যে এই টিউটোরিয়াল করার কোনো মানেই নেই। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তারপরে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটা হয়ে গেলে এরপরে স্টেপে কি করব, এরপরে আবার অল্টার ট্যাব প্রেস করি, করে এবার গ্রেডিয়েন্ট অফ এলে শেষ। এবার হচ্ছে নাও লুক লাইক দিস, এবার হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার, ফিল ইট উইথ ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ফিল্টার নয়েজ। এটা তাহলে কি করতে বলতেছে, আরেকটা নতুন লেয়ার নিতে বললো, নেওয়ার পর কি সাদা কালার, এখানে সাদা কালারটা কোথায় আছে নিচে, তাহলে কি দিব কন্ট্রোল ডিলিট, কোনো সিলেকশন ছাড়া, তাহলে কি পুরোটার মধ্যে সাদা কালার অ্যাপ্লাই হয়ে গেছে না? হ্যাঁ, এবার এখানে কি দিতে বলছে দেখো, বলতেছে ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে অ্যাড নয়েজ, হ্যাঁ, এবং সেটিং হচ্ছে এত, তাহলে কি করব ফিল্টার নয়েজ অ্যাড নয়েজ, তারপরে এখানে 132.56 এরকম দিচ্ছে, আর এটাকে দিছে কি এখানে দিছে গুশিয়ান মনোক্রোম, তো গুশিয়ান মনোক্রোম দিলাম, এরকম একটা এফেক্ট দাঁড়িয়েছে। ঠিক আছে, এরপরে কি বলতেছে সে, যে এবার এই নয়েজটা তৈরি করবে, নয়েজের মধ্যে বলছে নাও গো টু ফিল্টার ব্লার মোশন ব্লার। ঠিক আছে, তাহলে এবার যাচ্ছি ফিল্টার ব্লার মোশন ব্লার, দেন এখানে কত দিতে বলছে 55, এরকম একটা অ্যামাউন্ট দিতে বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রেট রাখতে বলছে, এটা 0 ডিগ্রিতে একদম সোজা রাখতে বলছে। ওকে, তাহলে কি এরকম হলো না?
আচ্ছা, এটা একটা মানে একটা টেক্সচার তৈরি করা হয়েছে, কিন্তু এই টেক্সচারটা তো তৈরি করলাম, কিন্তু এই টেক্সচারটা বলা হচ্ছে কি এই টেক্সচারটাকে অ্যাপ্লাই করতে হবে কিসের উপরে, কার উপরে অ্যাপ্লাই করব? এই টেক্সচারটা অ্যাপ্লাই হবে এই পুরো কাঠের উপরে, এর বাইরে থাকবে না। তাহলে আমার এই যে ইমেজটা তো পুরোটার মধ্যে অ্যাপ্লাই হয়েছে, তাহলে কি করা যায়? তাহলে বাইরের অংশটুকু কেটে ফেলতে হবে না? তাহলে কি করতে বলছে? তখন সে বলতেছে যে তাহলে এক কাজ করো, কন্ট্রোল প্লাস ক্লিক অন দ্য ফার্স্ট লেয়ার। কন্ট্রোল ধরে কোন লেয়ারে ক্লিক করতে বলছে? ফার্স্ট লেয়ারে। তারপর বলছে প্রেস কন্ট্রোল শিফট আই, অর্থাৎ সিলেকশনটা পরে উল্টাই দিতে বলছে, তারপরে ডিলিট দিতে বলছে। তাহলে এই লেয়ারের বাকিটুকু ডিলিট হয়ে যাবে। তাহলে কি করলাম, কোন লেয়ারে? কন্ট্রোল ধরে এই লেয়ারে ক্লিক করব, সিলেক্ট না, ক্লিক করার পরে এই লেয়ারটাই সিলেক্ট থাকবে। হ্যাঁ, তারপর কন্ট্রোল শিফট আই দিতে বলছে, তারপর ডিলিট দিতে বলছে। তাহলে বাইরের অংশটুকু ডিলিট হয়ে গেছে এই লেয়ারে, ঠিক না? এরপরে বলছে লেয়ার মুড চেঞ্জ করতে, তার মানে এখানে লেয়ার মুডও আমরা শিখতেছি যে লেয়ার মুড কি করে। দেন বলছে নাও গো টু লেয়ার উইন্ডো অ্যান্ড চেঞ্জ ইটস লেয়ার স্টাইল টু সফট লাইট। তাহলে কি হবে, এই জিনিসটা যখন আমরা লেয়ার মুড থেকে সফট লাইট, তখন করবে কি এই যে এফেক্টটা, এই এফেক্টটা করবে কি এখন যেমন কালো দেখাচ্ছে তখন ওই বক্সের সাথে মিলে যাবে। তার মানে এখানে আমরা লেয়ার মুডও শিখলাম যে লেয়ার মুড চেঞ্জ করলে কি হয়, সেই লেয়ারটা তার নিচের লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে। ওকে, তাহলে এখান থেকে আমি কি দিচ্ছি? সফট লাইট দিলে কি হয়েছে দেখো, তার মানে এটা কি এটা উডেন টেক্সচার হয়ে গেল না? আগে কি এরকম উডেন টেক্সচার ছিল? ছিল না। কিন্তু এটা না, তার মানে কি আমরা এখানে উডেন টেক্সচার বানানোর অপশনটা বুঝলাম, বুঝে গেছে? এই যে বিষয়গুলোকে আমি বারবারই বলতেছি যেগুলো শিখে নিতে হবে, মুখস্থর কিছুই নেই। এরপরে কি করব? পরের স্টেপ, এটা হয়ে গেল। এর পরের স্টেপে আসি, ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যান্ড মেক 3 পিক্সেল লাইন অ্যান্ড ফিল ইট উইথ ব্ল্যাক অ্যান্ড প্রেস কন্ট্রোল টি অ্যান্ড সেট ইটস এ সিঙ্গেল 45 ডিগ্রিজ। ঠিক আছে, এখানে আমাকে কি করতে বলতেছে? তাহলে আমাকে বলতেছে যে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ক্রিয়েট করে এটাকে ব্ল্যাক কালার অ্যাসাইন করে। তাহলে আমি এটা কী করলাম, আমি একটা অবশ্যই নতুন লেয়ার নিলাম। আমি একটু ওখানে যেভাবে আছে তার সাথে একটু ডিফারেন্টভাবে এখানে আমি করার চেষ্টা করতেছি। ঠিক আছে, কি করছি আমি এখানে? এখানে আমি যে একটা লাইন নিচ্ছি, নিয়ে এখানে একটা লাইন ক্রিয়েট করব। ঠিক আছে, এখানে একটা লাইন তৈরি করব, তারপরে সেটার উপরে আমরা কাজ করব। কিভাবে? সেইখানে যে আমি কী করলাম, একটা লাইন কত পিক্সেল? এখানে বলছে 3 পিক্সেল। তাহলে এই যে লাইনটা এখান থেকে নিলাম, না এখানে 3 পিক্সেল একটা লাইন নিয়ে আমি ডাইরেক্ট ওর অ্যাঙ্গেল ঘুরে দিতে বলছি, অ্যাঙ্গেল আমি ডাইরেক্ট এটাকে এরকম অ্যাঙ্গেলে নিয়ে নিলাম। নেওয়ার পর কী করবো? কন্ট্রোল এন্টার দিব, দিয়ে এর মধ্যে কী কালার? ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিব। আমি ডাইরেক্ট করছি, ওরা একটা একটা করে করছে, আমি একবারই একটা এটা একটা করে এটার মধ্যে এফেক্টটা দিয়ে দিব। কি করছি? একটা দিয়ে এটার মধ্যে এই এফেক্টটা অ্যাসাইন করছি। কি করতে বলছে? এই লাইনটার মধ্যে কি এফেক্ট দেবো? চারটায় করে নিছি, আমি একটা করছি, করে এখানে এফেক্টটা দিচ্ছি। ওপেন এ ব্লেন্ডিং অপশন অ্যান্ড সেট দিস এফেক্ট ফর লাইন। তাহলে এই এফেক্টটা দিতে হবে লাইনের জন্য। তাহলে আমি কি করছি? আমি এখান থেকে চলে যাচ্ছি ড্রপ শ্যাডো। তাহলে এখানে ব্লেন্ডিং অপশনে চলে গেলাম, ড্রপ শ্যাডো সেটিংয়ে কি বলছে তাহলে? হ্যাঁ, নর্মাল FFF 3C9, এটাকে নর্মাল করে দিয়ে এখানে ক্লিক করে FFF 3C9 সি, তারপরে বলা হচ্ছে 100% 301, এটা 100%, এরপরে ডিগ্রি 90 301, এটা অফ করে দিই, এটা কত? 90, এরপর ট্যাব 30 এখানে 1, তারপর হচ্ছে এটা হচ্ছে এরকম, এটা ঠিক আছে। ওয়েল, তার মানে হয়ে গেল। এরপর হচ্ছে কি? কালার ওভারলে। এবার কালার ওভারলে অন করলাম, তারপর কালার ওভারলেটা কি? BC8029, প্রেস করে BC8029, ব্যাস এটা হয়ে গেল। এটা যেটা 100%, তাহলে ওকে দিই। তাহলে দুইটা মিলে কি হয়েছে এরকম, তার মানে এটা কি দাঁড়ালো? মনে হচ্ছে এটা কেটে ফেলছে কালারটা। তার মানে কি কালার অ্যাপ্লাই করি? এমন একটা কালার দিলে যেটা মনে হচ্ছে এটা এটার সাথে কেটে ফেলছে। আচ্ছা, তাহলে এটা কয়টা হবে? সব কর্নারে একটা করে। তাহলে এটা কি করি? এটা একটা সেই পাশে অল্টার ধরে এটাকে ড্র্যাগ করে কপি নিলাম, আর কন্ট্রোল টি দিলাম, দিয়ে রাইট ক্লিক করে কি দিব? ফ্লিপ হরিজন্টাল। তাহলে এটাকে সরাই নিলাম। যদি একটু কম বেশি হয় তাহলে এটাকে স্কেল করে ছোট বড় করে নিব। বুঝা গেছে? ঠিক আছে, যেহেতু আমরা চোখের আন্দাজে করছি, সে একটু কম মিলতেই পারে, ওটাকে আমরা সেট করে নিব। ওকে, বেশি হয়ে গেছে না? এভাবেই রাখি, ঠিক আছে। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, এবার এই দুইটার দিকে নিয়ে এসে কন্ট্রোল টি, ফ্লিপ ভার্টিক্যাল, এরকমই তো নাকি?
তার মানে এদিকে জায়গা বেশি রয়ে গেছে, দেখছো? আচ্ছা, আপাতত আমরা এগুলো সেট করলাম। ওকে, তাহলে এই সাইডের কাটাগুলো হয়ে গেল। আচ্ছা, এরপরে কি করব? এরপরে যেটা করব সেটা হচ্ছে অল্টার ট্যাব। এবার এটা হয়ে গেল আমাদের এই সাইডের গুলো। ওকে, এখানে ওরা একটা দিয়ে করছে, তাদের রিফ্লেকশনটা এক এক দিকে লাইটটা গেছে, তোমরা একসাথে সবগুলো কালার দিয়েও করতে পারো। ওকে, এরপরে হচ্ছে যে দেখা যাচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এই যে এখানে পেরেক মারতে হবে। তো পেরেক মারতে হলে কি করতে হবে? তাহলে আরেকটা লেয়ার নিতে হবে। নিয়ে এটাতে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন এটা কি করতে বলছে সে? যে বলতেছে যে এটার মধ্যে এরকম এই বিষয়গুলো অ্যাসাইন করতে। তারপর কোন কালারটা? ওই কালারটাই, কিন্তু সেম কালার না, FFF 3C9। তাহলে এই জিনিসটাই এখানে যে আমরা অ্যাপ্লাই করতেছি। নর্মাল FFF 3C9। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে? 93, তারপর বলছে 90%, 90 ডিগ্রি। তারপর বলছে 301, 3-0-1। তারপর এটাকে, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে যেটা বলছে কি ব্লেন্ড অপশনস, ব্লেন্ড অ্যাম্বুশ, তাই না? সি, এরপরে যেটা বলতেছে ব্লেন্ড অ্যান্ড অ্যাম্বুশ। তাহলে কি করব আমরা? বেভেল অ্যান্ড অ্যাম্বুশ, সরি। এখানে যাওয়ার পরে আমরা যেটা করছি, এখানে গেলাম, এখানে যে আমরা এবার বেভেল অ্যান্ড অ্যাম্বুশ অন করব। বেভেল অ্যাম্বুশটা কি করে দেখো, বেভেল অ্যাম্বুশের কাজটা কি সেটা এখান থেকে বুঝে যাবে। বেভেল অ্যাম্বুশ দিয়ে পিলো অ্যাম্বুশ, চিজেল হার্ড। তাহলে এখানে যে আমরা কি দিচ্ছি, সি পিলো অ্যাম্বুশ, এখান থেকে চিজেল হার্ড, ঠিক আছে। আর কি দিতে বলা হয়েছে? 4150 ডাউন। তাহলে এটা হচ্ছে 41, এটা হচ্ছে ডাউন, এটা কত? 50। আচ্ছা, তারপরে সেখানে আছে -14, এটা হচ্ছে -14 ডিগ্রি। দেখো এটা দেবে গেছে কিন্তু, হ্যাঁ, ওগুলোর দিকে খেয়াল করতে হবে। তারপরে এটা হচ্ছে এরকম, এটা স্ট্রেইট, এগুলো সব ঠিক আছে। 75, ব্ল্যাক 75। ওকে, তার মানে এটা অলরেডি বসে গেছে এরকম। ওকে, তো এই জিনিসটা একটা বোঝার বিষয়, যেটা যে এরকম হলো, এটাতে কি হলো। আচ্ছা, তারপর আসতেছে কি কালার ওভারলে। এবার আমরা কালার ওভারলেতে আসে এই কালারটা 7E। এবার কালার ওভারলেতে আসে এটা নিব কি, দিচ্ছি 7E6331, 7E6331। দেখো ওই পেরেক মারা হয়ে গেছে, ঠিক আছে, এরকম পেরেক মারা হয়েছে। পেরেক কয়টা হবে? আরো অনেকগুলো, একটা, একটা, দুইটা না? আচ্ছা, এবার আবার এই দুইটাকে নিয়ে নিই আগে, এই দুইটাকে সোজা নিচে নিয়ে আসি। আবার কি করতে হবে? এবার এই পাশে এই দুইটাকে আবার কপি করলাম, কপি করে এই পাশে দিব নাকি? কোন বরাবর দেওয়া লাগবে? এই বরাবর, এরকম দিলাম। এটাকে একদম মাঝ বরাবর হয়নি তো, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, দুটো কপি করে এই জায়গায় দিয়ে দিই, ঠিক আছে। এই হয়ে গেল, আমাদের পেরেক মারা হয়ে গেল বক্সের মধ্যে, শেষ। তারপরে লেয়ার তৈরি করার একটা। এবার কি করব? পেরেক মারা শেষ। এবার বলা হচ্ছে পেরেক বসাই দিলাম। তারপর ক্রিয়েট এ নিউ লেয়ার অ্যান্ড মেক 3 পিক্সেল থিঙ্ক হরিজন্টাল অ্যাজ শোন দিস লাইক। তাহলে এবার আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পরে হচ্ছে, আচ্ছা নেওয়া ছিল, আচ্ছা যাক, এটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা 3 পিক্সেল, 3 পিক্সেলটা একটু চিকন মনে হচ্ছে, সো এটা আছে, এটা ইউজ করতে পারি, এরকম নিলাম। নেওয়ার পরে কী দিব? কন্ট্রোল এন্টার দিয়ে এটাতে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এরকম নাকি? হয়ে গেছে। এবার এটাতে কী কালার ওভারল্যাপ করতে বলছে? এবার আমরা আবার অল্টার ট্যাব প্রেস করি, এখানে যে আবার সেটিং দিতে বলছে এরকম, হ্যাঁ, ড্রপ শ্যাডো এবং গ্রেডিয়েন্ট ওভারলে, এই দুইটা বিষয় দিতে বলছে, ঠিক আছে। তাহলে ড্রপ শ্যাডোতে যে আমরা দেখি যে সফট লাইট হোয়াইট কালার, এখানে ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডোটা কেমন হবে?
এখানে যে দেখি সফট লাইট আর কি কালার, এখানে দিয়ে আমরা সফট লাইট দিব আর শ্যাডোটার কালারটা দিব কি সাদা, ঠিক আছে, এরকম সাদা একটা কালার নিচের দিকে। আচ্ছা আর কি দিতে বলছে 75 90%, এখানে এটা অফ করে দিব, এটা 90, এটা 75, তারপর হচ্ছে কত 203, তার মানে ডিস্টেন্সটা খুব কাছাকাছি থাকবে 2 আর সাইজটা হবে 3, ঠিক আছে। ওই যে দেখো একটা নিচে কি তৈরি হয়েছে দেখা যাচ্ছে, এটা অফ করে দেখো, দেখছো একটা হালকা গ্লো তৈরি হয়েছে তাই না। আর একটা কি দিতে বলছে, ওইখানে এটা কার্ভটা এরকম দিতে বলছে, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে কি হলো, এরপরে বলতেছে গ্রেডিয়েন্ট ওভারলে। হ্যাঁ গ্রেডিয়েন্ট ওভারলেতে যে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে তো না কালার ওভারলে, ওখানে গ্রেডিয়েন্ট ওভারলে দেখাচ্ছে, এখানে যে কালার ওভারলে করছে, একটু মিস্টেক আছে, তার মানে কালার ওভারলে হবে। তাহলে এটা গ্রেডিয়েন্ট ওভারলে না কালার ওভারলে দিয়ে কালারটা কি আছে C18F19 F19, ঠিক আছে। তারপরে ওকে দিলাম, তাহলে কি এটা হয়ে গেল, এটা একটা তৈরি, তাহলে কয়টা হবে এরকম, এবং গুছিয়ে সবগুলো দিতে হবে। তাহলে এটা দেওয়ার পরে এটার আন্দাজ অনুযায়ী পরে আমরা অ্যালাইনমেন্ট করে বসাতে পারি চাইলে। হ্যাঁ তো ওভাবেই সেম এটাকে এখানে দিলাম, দেওয়ার পর আমি বলছি সবগুলো সেম ডিস্ট্রিবিউট হবে, তাহলে এটা সিলেক্ট করে 7-এর এটা পর্যন্ত সবগুলো সিলেক্ট করে যেতে, সবগুলো সিলেক্ট করছি 7-এর, সিলেক্ট করার পর এখানে আমরা এখানে ডিস্ট্রিবিউটটা দিতে হবে, এই যে এটা প্রেস করলে দেখ ডিস্ট্রিবিউটটা সমান হয়ে যাবে, দেখো সব সমান হয়ে গেল না। তো আমরা এইভাবেও করে নিতে পারি। তো আমাদের এই লাইনগুলো তৈরি হয়ে গেল তাই না। এরপরে কি বলছে, এটা হয়ে যাওয়ার পরে বলছে এরকম একটা অ্যারো ইউজ করতে, তো অ্যারোটা আমরা কোথায় পাই, আমরা শেপের মধ্যে পাবো না, চলে গেলাম এখানে ক্লিক করলাম, এই অ্যারোটা, তাই তো এই অ্যারোটা এরকম একটা তৈরি করলাম, হ্যাঁ এরকম করলাম। এবার এটা কী করবো, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে এটাকে ঘোরাবো, এই অ্যাঙ্গেল একদম এইখানে তাই না, এরকম শিফট ধরে ঘোরাবো, তাই তো এটাকে এই জায়গায় নিলাম, ঠিক আছে। কন্ট্রোল এন্টার দিয়ে এর মধ্যে কালার দিব কি ব্ল্যাক, এরকম। তারপরে কি করতে বলছে, ব্ল্যাক কালারটা দেখো করার পর এটাকে 50% অপাসিটি কমাইতে বলছে আর ওভারলে দিতে বলছে। তাহলে এটা অপাসিটি কত দেবো এখানে 50, আর মোডটা কি ওভারলে, বাস হয়েছে। ওকে। তারপরে কি করতে বললো, তারপর বলতেছে যে নাও ইটস টাইম টু মেক শ্যাডো, এবার শ্যাডো ক্রিয়েট করতে বলতেছে। রেক্টাঙ্গুলার সিলেক্ট ফিল ইট উইথ হোয়াইট অ্যান্ড প্লেস দিস লেয়ার বিহাইন্ড অল লেয়ার্স। তাহলে বলতেছে একটা শ্যাডো তৈরি করবো, সেই জন্য লেয়ারটা কোথায় তৈরি করব, একদম সবার নিচে। তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে একটা নতুন লেয়ার নিলাম। এবার এখানে কী করতে বলছে, শ্যাডো তৈরি। তাহলে একটা রেক্টাঙ্গুলারে যে এরকম একটা অবজেক্ট তৈরি করলাম, দিয়ে এটাতে কালার কি দিব ব্ল্যাক দিছি এরকম। এবার এটাতে কি করতে বলা হলো, এবার এটাতে বলা হচ্ছে যে এরকম এটা তৈরি করার পর এখানে বলছে গো টু ফিল্টার ব্লার গুশিয়ান ব্লার এন্টার 8 পিক্সেল অ্যান্ড ক্লিক ওকে। তাহলে এখানে যে ফিল্টার ব্লার গুশিয়ান ব্লার এটা 8 পিক্সেল দিতে বলছে, সে 8 পিক্সেল দিয়ে ওকে দিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা এরকম হলো। এবার কি করতে বলছে, এবার বলতেছে মোশন ব্লার দিতে। তাহলে কথা এবার হচ্ছে নাও ইউ গো ফিল্টার ব্লার মোশন ব্লার পুট দিস ভ্যালুস 214। তাহলে এবার যাচ্ছে ফিল্টার ব্লার কোথায় মোশন ব্লার, এটা স্ট্রেইট থাকবে, এখানে দিতে বলতেছে 214 নাকি। তার মানে এটা শেডো হয়ে গেল মনে হচ্ছে না, এখন এটা এটার উপরে। তো মোটামুটি সব শেষ আমাদের। এখন কি, এখন এরপরে যে ওরা একটু এটা করার পরে এখন বলতেছে যে উপরে ছাদ কীভাবে বানাবো। তো ছাদ বানানো এরা একটু ডিফিকাল্ট দেখাইছে, আমরা আরও সহজ করে দিচ্ছি, ঠিক আছে। কিভাবে আমি সহজ করে দিচ্ছি, নর্মাল এই উডেন বক্সটা বানাতে আমাদের কতগুলো লেয়ার লাগছে, অসংখ্য লেয়ার, কিন্তু এই উপরে ছাদটা এটা দিয়ে বানাতে যাচ্ছে। উপরে ছাদে কি কি থাকবে না, এই যে এখানে টোটাল বিষয়গুলোর মধ্যে কি কি উপরে ছাদে থাকবে না, অ্যারোটা থাকবে না, ইভেন শ্যাডোটাও থাকবে না, ঠিক না। এখন এই এতগুলো লেয়ারকে তো আর কপি করে ওখানে বসানো যাবে না। তাহলে কিভাবে, এখন আমি যদি এরকম একটা জায়গা সিলেক্ট করে কপি দিই, তাহলে কি কপি হবে না, শুধু শ্যাডোটা কপি হবে,
কারণ আমার সিলেক্ট করা আছে, কিন্তু সিলেক্টের লেয়ারটা শুধু কপি হবে, কিন্তু অন্য কিছু কপি হবে না। কিন্তু আমি বলতেছি না, সিলেক্টের জায়গায় যা দেখাচ্ছে সব কিছুই কপি হবে। তাহলে কি করা উচিত? এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় না। তাহলে আমরা যেটা করব যে সিলেক্টেড জায়গায় যা দেখাচ্ছে সব কিছু না, আমি চাচ্ছি না অ্যারোটা কপি হোক। তাহলে কি করবো? অ্যারোটাকে অফ করে ফেলবো। আর কি কপি হবে না? চাচ্ছি না শ্যাডোটা, তাহলে শ্যাডো লেয়ারটা অফ করে ফেলবো। ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি চাচ্ছি না আর কপি হোক? ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা কপি হলে হবে না, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করলাম। তাহলে এখন কি কপি হবে? যদি কপি মার্জ দেই, তাহলে এটা যা দেখা, তাহলে এখন এডিট মেনুতে কি দিব? কপি মার্জ। হয়েছে? তারপরে সবার উপরের লেয়ারটা সিলেক্ট করে কি দিব? এবার এডিট থেকে কি দিব? পেস্ট। তার মানে কি কপি হয়েছে? এবার এগুলো অন করে নিই। এটা অন করে নিলাম, আর এগুলো অন করে নিলাম। এটা অন করলাম, এটা অন করলাম। তাহলে কি কপি হয়েছে? মুভ টুল দিয়ে আমরা দেখি, মুভ টুল দিয়ে সরাই, শুধু এটা কপি হয়েছে। কি ঠিক না? আচ্ছা, এবার এটা উপরে ছাদে বসাবো। কীভাবে ছাদে বসাবো? কন্ট্রোল টি দিই। কোনটা? এটা সিলেক্ট করি। এবার এটাকে ছোট করে নিই। ছোট করছি, করে এটাকে অ্যারো দিয়ে উপরে নিয়ে যাই। হয়েছে? এখন কি এরকম হলে হবে না? কি হবে? এটা এরকম হলে হবে না। তাহলে কি করতে হবে? এটা বসালাম। বসানোর পর কি করবো? এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে, আবারও কন্ট্রোল টি দিয়ে, তখন তো হাইট কমাইছি শুধু। কন্ট্রোল টি দিয়ে করবো কি? এডিট মেনু থেকে যে ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভে যাব। পার্সপেক্টিভের বেনিফিট কি? পার্সপেক্টিভের বেনিফিট একটা পয়েন্টকে সরালে তার বিপরীত পয়েন্টটা সরবে। যেমন এই পয়েন্টটা নিচের দিকে টানলে ওর বিপরীতটা আসছে, কিন্তু এইভাবে কি আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এটা এদিকে সরাবো, এটাও সরবে, এরকম। দেন এন্টার দিয়ে, এতটুকু করে এন্টার। তাহলে কি হলো? আমার ছাদ তৈরি হয়েছে। হয়ে গেছে? তার মানে এখানে আমরা অনেক কিছু শেখার আছে তো, নাকি? হ্যাঁ, এরকম টিউটোরিয়ালগুলো ওখানে অনেকগুলো টিউটোরিয়াল, যেমন আরেকটু লম্বাটা কমাবো, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু লম্বাটা কমিয়ে দিতে পারি। ঠিক আছে? সো তাহলে আমাদের এই উডেন বক্সটা কমপ্লিটলি রেডি হলো। ওকে, এই হচ্ছে বিষয়। সো আমি এটা টিউটোরিয়ালটা দেখানোর পিছনে তোমরা অনেক কিছু জানো। এখন এগুলোর কম্বিনেশন করাটা হচ্ছে একটা ফ্যাক্ট। যে তুমি অনেক কিছু জানো, কিন্তু অনেক কিছু মিলে একটা কিছু বানাবা। এই জন্য ওই প্রিমিয়াম পিএইচডি যা আছে সবগুলো এখান থেকে প্রয়োজনে ব্রাউজ করো, সব সেভ করো। যে অন্তত 8টা-10টা সেভ করে ওই পুরো ফোল্ডারটা নিয়ে যে বাসায় প্রত্যেকটা এভাবে দেখে দেখে কাজ করো। দেখবে যে তোমার মানে অনেক কিছুই তোমার মধ্যে চলে আসছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এ পর্যন্ত করলাম। এটাকে সেভ করে নেই। কম্পিউটার প্রজেক্ট ফোল্ডার, এখানে যে ফটোশপ না, আচ্ছা এই যে দিলাম। এবার ভিডিওটা সেভ করে ফেলি।